ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রমণের শিকার বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি। আপনারা কি আপনারা তো বিজেপি সোমবার তিনি একদল উন্মত্ত জনতার হাতে গুরুতরভাবে আক্রান্ত এবং রক্তাক্ত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরেই চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা। সাংসদের স্ত্রী অঞ্জু কিস্কু লক্ষ্মী পুজোর আসনে বসে স্বামীর অবস্থার কথা জানতে পেরেই কেঁদে ভাসান। পুজো সেরে তৎক্ষণাৎ ছেলে অনিমেষ সহ অন্যান্যদের নিয়ে তড়িঘড়ি গাড়িতে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর স্ত্রী এবং ছেলে দুজনেই একযোগে অভিযোগ করে বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে সাংসদের ওপর হামলা চালিয়েছেন, তাকে গুরুতরভাবে আহত এবং রক্তাক্ত করেছেন। আক্রান্ত হওয়ার পর তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ফোন করা হলেও তিনি ফোনে কথা বলার মতো অবস্থাতে নেই, তাই তার কাছেই তারা ছুটে যাচ্ছেন। গোটা ঘটনাটি তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন। কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আমি কথা বলতে চাইছিলাম, হসপিটালে ভর্তি হচ্ছে, কথাই বলতে পারলো না আমার সঙ্গে, কথাই বলতে পারলো না। এটা বারকে এই টিএমসি আর কি এটা বারকে চক্রান্ত করে মমতা ব্যানার্জির আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে। নাহলে এরা বন্যার জল দেখতে গেছে, এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে। এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি। এটা এখন কি করবে, কি ভাবছেন? এটা আমরা করব, আমরা ডায়েরি করব, আমরা অমিত শাহকে জানাবো, প্রধানমন্ত্রীকেও জানাবো। অবশ্যই পরিকল্পিত, না হলে কি বলে ওখানে দেখা যাচ্ছে সিভিকের মতো ড্রেস পরে লোকজন কি বলে আক্রমণ করছে। অবশ্যই কি বলে পরিকল্পিত, তৃণমূলের পিছনে আছে। অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানাবো। বিপর্যয় হয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ে লোকাল যে এমএলএ এমপি বিজেপি এবং রাষ্ট্রভক্ত যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছিল। তৃণমূলের কোনো সাংসদ কোনো প্রতিনিধি সেই সময় পৌঁছাতে পারেনি। তার কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী কার্নিভালে যে নাচ গান করছিল, সমস্ত তৃণমূলের নেতারা সেই টিভির সামনে বসে তার নাচ গান দেখছিল। আজকে যখন রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে আর আমাদের যে প্রতিনিধি দল পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রীর আগে, এইটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি এবং উত্তরবঙ্গের কোনো তৃণমূলের এমপি এমএলএ নেতারা মানতে পারেননি। সেই জন্য জিহাদিদের দিয়ে আমাদের এমএলএ এমপি এবং যারা বিজেপির কার্যকর্তা ছিল তাদের ওপর জঘন্য থেকে জঘন্যতম হামলা করেছে।